কত কিলো চলছে? 7,000 7,500। চাক্কা তো ভাই তা কয় না, ভাষণ তো কইতাছে নতুন, কিন্তু দেখা তো তা মনে হয় না। জান এটি অবস্থা কে? আচ্ছা আচ্ছা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন। এইটাই হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক। এই ভাই অনেক খুশি হয়ে 2000 টাকা আমার হাতে দিয়েছে। এটা আমার পারিশ্রমিক, এটা কোনো দালালির টাকা না ভাই। আমি রাইড শেয়ার করতে যেই সময়টা ব্যয় করতাম সেই সময়টা এই ভাইয়ের পেছনে ব্যয় করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আবারও আপনাদের রাজু ভাই সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে চলে আসছে। মানে সাবস্ক্রাইবারকে আজকেও সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিচ্ছি। আজকে একটা ফুল ফ্রেশ না, সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক কিনবো। সুপার ফ্রেশ কন্ডিশন বাইক মানে তো আপনারা বুঝেন, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কেনা আর নতুন কেনা একই কথা, ঠিক আছে? মানে নতুন আর সেকেন্ড হ্যান্ডের মধ্যে তেমন একটা পার্থক্য নাই। এই বাইকটাই হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন। সুপার ফ্রেশ বাইক তো মূলত চলে 4000-5000 কিলোমিটার বা একটু বেশি হতে পারে। মনে করেন যে একটা ফুল ফ্রেশ বাইক চলে 10,000-12,000 কিলোমিটার, ওই বাইকটারে মিটার কমায় মনে করেন যে সুপার ফ্রেশ বলে বিক্রি করে। কারণ এটা সুপার ফ্রেশ কন্ডিশন আর ফুল ফ্রেশ বাইকের মধ্যে কিন্তু 10-12,000 টাকা একটা গ্যাপ আছে। এইটাই আসলে অনেক দোকানদার এই সুযোগটা নেয়। যাই হোক, আজকের এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আজকে বাইরে বেস্ট প্রাইসে এবং বেস্ট একটা বাইক কিনে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। ভাই মনে এখানেই থাকতে পারে, দেখি ফোন দিয়া কই আছে। ইউলুপের নিচে, ইউলুপের নিচে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। এই যে বড় ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার লগে কথা হয়েছে? হ্যাঁ, আপনারা আমি কইছি বাড্ডা, আপনার বাড্ডা কইছি মানে যে এটা কইছি, ঠিক আছে, কিন্তু আমি কইছি যে বাড্ডাতে রিসিভ করুন, সমস্যা নাই। আপনার এখন ঘটনা হচ্ছে আমি আপনারা বলি, মার্কেটে 3টা কোয়ালিটির বাইক আছে, জোরেই কইতাছি। একটা হইতাছে সুপার ফ্রেশ কন্ডিশন। সুপার ফ্রেশ বলতে যেটা হইতাছে নতুন কেনা আর সেকেন্ড হ্যান্ড কেনা একই কথা, কাছাকাছি, মানে 19-20 আর কি, ঠিক আছে? আর আরেকটা আছে মোটামুটি 10,000-15,000 কিলোমিটার চলছে, এটা 1-1.5 বছর ইউজ হয়েছে। এটা একটা বাইক। প্রথম কোয়ালিটি যদি বাইক নিতে চান আপনি, আমার আইডিয়া আছে, এই আইডিয়া থেকে আপনারা বলতেছি, মোটামুটি মার্কেটে ভার্সন 2 এখন কাগজপত্র সহ আপনার 2,50,000 টাকা পড়ে, 35 আর মনে হয় 15,000, 50। তো ওইরকম নতুন কন্ডিশন বাইক কিনতে গেলে আপনার নাম্বার সহ হয়তো 2,30,000 পড়ে যাব, বুঝছেন? আর যদি ওই 1-1.5 বছর বা 1.5-2 বছর ইউজ করা হয়েছে ওগুলা কিনলে মোটামুটি 2 লাখের মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, 4-5। আচ্ছা, ওইটা কি রকম হইব? মানে 4-5 মাস পরে যদি ধরেন, এখন একটা যদি 2,20,000 দিয়ে ধরেন এটা কিনেন, 4-5 মাস পরে বেচলে হয়তো 10-15,000 টাকা লস হইব। আচ্ছা, আর এটা কিনলে 2 লাখ টাকা, এটা কিনলে 2 লাখ টাকা দিয়ে ওটা কিনলে দেখা গেছে এখন ওটা তো একটু চলছে বেশি, এখন ওটাও মোটামুটি 10-12,000 টাকা লস হইব এরকম। এটা 20,000 টাকা লস হলে সমস্যা নাই, 6 মাস পরে। হ্যাঁ, ভার্সন 2 হলো রিসেল বেরোর লেগে সেরা। এখন চলেন এনতে দেখা শুরু করি। এই জায়গায় আছে রামপুর, আছে লোক 2 জন, এই জায়গাতে দেখি আপাতত 2 জন যাই, তারপর যদি অন্য জায়গায় মুভ করি তাহলে আর একটা বাইক নিতে হইব। হ্যাঁ, ওই যে রামপুরের সামনে যে বাইকগুলোর দোকান আছে। হ্যাঁ, হেলমেট লাগবো না, উঠেন। এনতে বাইক দেয় শুরু করি, তারপরে যে না পছন্দ হইলে আমরা মিরপুরে যাবো। মিরপুরে সুপার ফ্রেশ বাইক আছে। হ্যাঁ, সমস্যা নাই, আপনার বাইক পছন্দ করলে পরে আনাইবে, সমস্যা নেই। আমরা রামপুরা থেকে বাইক দেখা স্টার্ট করলাম। এই যে যেমন এই বাইকটা ভার্সন 2, এটা 2023-এর মডেল, এটা চলছে নাকি 7,000 কিলোমিটার। কিন্তু এই বাইকের যে কন্ডিশন, এই কন্ডিশন দেখে, টায়ার কন্ডিশন দেখে কোনোভাবেই এটা 7,000 কিলোমিটার চলা একটা বাইক না। এটা না হইলেও 15,000-20,000 কিলোমিটার চলছে মাস্ট, এটা টায়ারই বলে দিচ্ছে। আসলে এখানে অনেক দোকানদারে কিছু করার থাকে না, কারণ তারা যাদের থেকে গাড়িটা কিনে তারাই আসলে মিটার কমায় নিয়ে আসে। তো এটা হয়তো এরকম একটা বাইক হতে পারে বা দোকানদারও কমাইতে পারে, আসলে আমি বলতে পারছি না। কত কিলো চলছে? 7,000 7,500। চাক্কা তো ভাই তা কয় না।
ভাষণ দেওয়া কইতাছে নতুন, কিন্তু দেখা তো তা মনে হয় না, এটি এই অবস্থাকে। তারপরে যেমন এটা দেখলাম 2024-এর মডেল, এখন ওরা বলতেছে, কিন্তু গ্রাফিক্সও বলতেছে 2024-এর মডেল, কিন্তু আসলে বাইকের যে কন্ডিশন ওইটা দেখা এটা 4000 কিলোমিটার চলছে, এটা ভাই আমার কোনোভাবে এটা মনে হচ্ছে না। আমি আসলে এই বাইকটা স্কিপ করলাম। আমি আসলে আরো ফ্রেশ চাচ্ছি, যে আমি যত প্রাইস বেশি দিয়ে কিনবো আমি একদম নতুনের মতো কিনবো। আসলে একটা বাইক যে মানে 6 মাস বা 1 বছর ইউজ করলে যে সেটা ফ্রেশ থাকবে, ব্যাপারটা এরকম না। যে যত যত্ন করে ইউজ করবে সেটা তত ফ্রেশ। তবে এই বাইকটা বেশি চলছে। তারপরে আমরা যে বাইকটা দেখছি এটা আবার অস্থির, দেখেন ব্লু কালার। এই বাইকটা জোস। এই বাইকটা হচ্ছে 2023-এর মডেল, মানে শেষের দিকে, মানে 24 পায় নাই আর কি, 2 মাস বা 1 মাসের জন্য। এই বাইকটার কন্ডিশন এবং চাকা টাকা যা আছে একদম জেনুইন, এবং আপনার এটা যে টায়ার মার্কিংও আছে। একশো নতুন বাইকে দেখবেন যে চাকার টায়ার মার্কিং থাকে একটা, হ্যাঁ, এই বাইকে টায়ার মার্কিং আছে, এবং এটা 8700 কিলোমিটার চলছে, একবারে জেনুইন। এখন এই বাইকটা আমরা নিব কিনা ভাবতেছি, আর এটার দাম চাইছে হচ্ছে 2,15,000 টাকা, হয়তো 5,000 টাকা আরো কমাইতে পারে, মানে 2,10,000 টাকা। নাম ট্রান্সফারে লাগবে 10,000 টাকা, মানে 2,20,000 টাকা। এখন আমরা এই কন্ডিশনের বাইকটাই, মানে সেম কন্ডিশনের বাইকটাই খুঁজতেছি যে ওয়ান টেস্টে পাওয়া যায় কিনা, যেটা আমাদের খরচ হবে অলমোস্ট 2,20,000 থেকে 25,000 টাকা। তো আমরা আপাতত এটা স্কিপ করছি, আরো বাইক দেখি, দেখার পরে আমরা ডিসিশন নিব যে এটা নিব নাকি। মোটামুটি রামপুরাতে আমরা সব দোকান ঘুরে ফেলছি, 10 থেকে 12টা বাইক দেখছি, এর মধ্যে জাস্ট এই বাইকটাই পছন্দ হয়েছে। এইটাই মনে হচ্ছে সুপার কন্ডিশন একটা বাইক। এখন আমরা ওই বললাম তো ওয়ান টেস্টে কিনবো, এই জন্য এখন আমরা মিরপুর 1-এ যাব। একটা পাঠাও ডাকছি, পাঠাও ডেকে এখন যাচ্ছি মিরপুর 1-এ। কিন্তু মিরপুর 1-এ যাওয়ার পরে যে ভাইরে আমি কল দিয়ে ডাকছি, ওই ভাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার। ভাই কই থাকেন, কোন জায়গায়? মিরপুর 10-এ। 10 নম্বরে না? আমরা রাইড শেয়ার দেখে আমি রাইড শেয়ার করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা আইটিতে কাজ করতাম আর কি। আচ্ছা আচ্ছা চৌধুরী পাড়া ফিরোজা টাওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার বসের সাথে জগাবে যে আমি 2 মাস দেশে গেছিলাম। পরে মানে রাইডটা আসেন, চিন্তা করলাম কি করবো, জব করি, জব আমাদের সামনে জব আছে আমি করি না, প্যারা লাগে। তারপরে জব করেন, আসলে রাইড শেয়ারটা তো কোনো ফিউচার না। একটা বিজনেস করার প্ল্যানিং। হ্যাঁ হ্যাঁ। আমি অনেক বুঝি, আমি সব বুঝে দেখতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাস্তা অনেক জায়গায় চাইছে আপনার রাস্তা অনেক মূল্য গেছে। আস্তে আস্তে ভালো করেছে। হ্যাঁ, বাইরে একটা বাইক কিনা দেব। ঠিক আছে ভাই, দেখা হবে আপনার সাথে। ওকে। আলহামদুলিল্লাহ, মিরপুরে এসে অনেক ঘোরাঘুরির পরে আমরা একটা বাইক মিলাইতে পারছি। এটা হচ্ছে 2023-এর মডেল, মানে 24 পায় নাই, একদম শেষের দিকের গাড়ি 23-এর। তো এই বাইকটার কন্ডিশন যা আছে একদম জেনুইন এবং সুপার ফ্রেশ একটা কন্ডিশন বাইক, মানে নতুন আর সেকেন্ড হ্যান্ড মানে একই কথা। এটা দেখেন চাকার বিটটা পর্যন্ত আছে, মানে 5,000 কিলোমিটার যে চলছে একদম জেনুইন। এখন ওই জিনিসটা আসলে আপনাকে বুঝতে হবে যে এই বাইকটার কন্ডিশন দেখে যে বাইকটা কত কিলোমিটার চলছে। অনেক বাইক অনেক মিটার টেম্পারিং থাকে। তো যাই হোক, এটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের। আমরা এটার ভাইয়ের সাথে কথা বলে আমরা এই বাইকটা নিব। এখন এটা টেস্ট ড্রাইভ দিব। টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আসলে বোঝা যাবে যে বাইকের কি অবস্থা, আসলে ইঞ্জিনের কি অবস্থা। এটা আসলে টেস্ট ড্রাইভ দেওয়ার পরেই বোঝা যাবে। এখন আউটলুক যা আছে মাশাআল্লাহ একদম নতুনের মতো, মানে নতুন। তো চলে আমরা টেস্ট ড্রাইভ দেই। বাইকটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন। এই দেখেন ইঞ্জিন থেকে শুরু করছে যা আছে একবারে জেনুইন। চাকার যে বিট, এই বিটটাও কিন্তু আছে, হ্যাঁ, এই যে দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন। এইটাই হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক। আপনাদেরকে বলি যে বাজেট বাড়া হলেও সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটাই কেনার চেষ্টা করবেন। দেখেন বাইকটার ওভারঅল লুকটা জাস্ট দেখেন। ভাই তাহলে আসেন, হ্যাঁ। এটা তো লরে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটু ট্রেস ড্রাইভ দিয়ে দেখি কি অবস্থা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা। সাউন্ড কিন্তু অস্থির, মানে নতুন গাড়ির যে একটা সাউন্ড, এটা আসলে ফিল করা যায়, দেখছেন? ও সেই মানে আমি আলহামদুলিল্লাহ যে গাড়ি একবার টার্গেট করি, এটা আলহামদুলিল্লাহ একবার মিলে যায়, মানে সুপার ফ্রেশ। দেখছেন, একদম বাটারি স্মুথ, মানে এফজেড গাড়ি হচ্ছে একদম বাটারি স্মুথ একটা গাড়ি। হ্যান্ডেলটা যে একদম স্ট্রেট আছে, যদি এটা অ্যাক্সিডেন্ট করা স্টোরি হয় এটা কিন্তু একটু বাঁকা থাকতে পারে, হ্যাঁ। হ্যান্ডেল স্ট্রেট আছে, এবং যে টিটা, এই যে হ্যান্ডেলের নিচে যে টিটা আছে, এই টিটাও কিন্তু একদম পুরা স্ট্রেট,
আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না। যাই হোক, আপনারা অবশ্যই গাড়ি কিনলে এভাবে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন। হ্যান্ডেলটা একটু নিচা করা আছে, হ্যান্ডেলটা একটু উঁচা করে দিতে হবে। এটার হ্যান্ডেলটা মনে হয় একটু ডাউন করা না, এটা একটু উঁচা করে দিন, মানে অরিজিনাল যেমনি আছে, বুঝছেন? এখনই করে রাখেন, নাহলে ওনারা তো বুঝবে না। আচ্ছা ঠিক আছে, যখন ডেলিভারি নেব তখন একটু মনে করে কইরা দিন, ঠিক আছে? বর্তমানে আসি হচ্ছে ফার্মগেট, যাচ্ছি হচ্ছে শান্তিনগর ভাইয়ের বাসার ওইখানে। এখন আসি বাইকের প্রাইজের ব্যাপারে, যে বাইকটা আসলে কত নিল প্রাইস। বাইকটা নিয়েছে হচ্ছে 2,05,000 টাকা, ওয়ান টেস্ট অবস্থায়, চলছে মাত্র 5,000 না 5,500 কিলোমিটার, আমার এখন ভুলে গেছি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি। আর হচ্ছে বাইকটা আমরা ডেলিভারি নেই নাই, বাইকটা আমরা ডেলিভারি নিব হচ্ছে রাতের বেলায়, মানে বাইরে এসে নিয়ে যাবে। আমি সবকিছু কমপ্লিট করে দিয়ে আসছি। আপনার গাড়ির নাম্বার করতে লাগবে হচ্ছে 20,000 টাকা। মোটামুটি সব প্রাইস একই, মানে সব দোকানে একই প্রাইস, 20,000 টাকা নেয় 2 বছরের নাম্বার করতে। এখন আছি হচ্ছে শান্তিনগর সিআইডি ক্যান্টিনের। ভাইরা দুপুরে লাঞ্চ করতে এখানে বসছে। আমি চলে আসতে চাইছিলাম, কিন্তু ভাইরা আমারে লাঞ্চ করানো ছাড়া ছাড়বেই না। তো লাঞ্চটা করে তারপরে ভাইদের থেকে বিদায় নিব। চলেন তাহলে। এই ভাই অনেক খুশি হয়ে 2,000 টাকা আমার হাতে দিয়েছে। এটা আমার পারিশ্রমিক, এটা কোনো দালালির টাকা না ভাই। আমি রাইড শেয়ার করতে যেই সময়টা ব্যয় করতাম, সেই সময়টা এই ভাইয়ের পেছনে ব্যয় করেছি। তাই অনেক খুশি হয়ে এই টাকাটা আমাকে দিয়েছে। আপনারা যারা বাইক কিনেন বা কিনতে চাচ্ছেন, তাদের বিশ্বাস যদি আমি পুঁজি করতাম ভাই, আমার পকেটে হাজার হাজার টাকা আসতো। আমি কখনোই কোনো ভাইকে কোনোদিন বলি নাই যে আমাকে ভাই এত টাকা দিতে হবে আপনার। কারণ আমি আসলে বিশ্বাস করি যে আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন এটাই হবে, মানুষের উপকার করা, যেটা এই পৃথিবীতে থেকে যাবে। টাকা পয়সা ভাই কিছুই সাথে নিয়ে যেতে পারবো না। আজকের এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের রাজু ভাই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।